বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা দেখব ইংলিশ এক্সাম ফর এইচএসসি বইয়ের মধ্যে তোমরা কি কি পেয়ে যাচ্ছ, অর্থাৎ এই বইটা কিভাবে সাজানো হয়েছে, টপিকগুলা সেই জিনিসগুলো দেখবে। মানে এই বইয়ের ভিতরে কি কি পাচ্ছ সেই জিনিসগুলো আমরা একটু দেখব। প্রথমে এখানে দেখা যাচ্ছে একটা কভার, ইংলিশ হেক্সা ফর এইচএসসি। এখানে শুরুতে দেখা যাচ্ছে ইংলিশ হেক্সা ফর এইচএসসি ইন্ডেক্স ফর ইংলিশ ফার্স্ট পেপার, অর্থাৎ এখানে ইংরেজি প্রথম পত্রের জন্য যে সূচিপত্র সেটা দেয়া আছে। এখানে প্রতিটা ইউনিট, প্রতিটা লেসন দেয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। এর উপরে আমরা দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে লেসন এই ইউনিট 12 এর লেসন 5 শেষ হয়ে এখানে রিড ফর প্লেজার, তোমাদের ইএফটি বইয়ের লাস্টের দিকে কিছু শর্ট স্টোরিজ, তারপর পোয়েম, ড্রামা সংযুক্ত করা আছে, সেগুলোও এখানে দেয়া আছে। যেখানে শর্ট স্টোরিজ, তারপর হচ্ছে পোয়েমস, তারপর হচ্ছে ড্রামা। এরপরে আসে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের এই ইএফটির বাইরে যে কোয়েশ্চেনগুলো আছে, এগুলো হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লু, তারপর হচ্ছে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, একটা হচ্ছে রিয়ারেঞ্জ। এই তিনটা এখানে দেওয়া আছে, এগুলা নিয়ম সহ ব্যাখ্যা সহ সুন্দরভাবে দেওয়া আছে। এর উপর আসে ফার্স্ট পেপারের রাইটিং পার্টটা। রাইটিং পার্টের মধ্যে এখানে রাইটিং প্যারাগ্রাফ বাই আনসারিং কোয়েশ্চেন, অর্থাৎ প্যারাগ্রাফ দেওয়া আছে। এরপর এখানে এক্সট্রা কিছু যুক্ত করা আছে, সেগুলোও দেখে নিবে। কম্পেয়ারিং স্টোরি, রাইটিং ইনফর্মাল লেটার্স অর ইমেইল, হচ্ছে অ্যানালাইজিং ম্যাপস, গ্রাফস, চার্টস ইত্যাদি এগুলো। তারপর হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ পোয়েম, আইডেন্টিফাইং থিম, সাবজেক্ট ম্যাটার অ্যান্ড ইন্টারপ্রিটেশন, অর্থাৎ এখানে এক কথায় এই থিম বললেই হবে, থিমগুলো এখানে সংযুক্ত করা আছে। এরপরে ইন্ডেক্স ফর এই ইংলিশ সেকেন্ড পেপার, অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য তোমাদের সূচিপত্র। প্রথমে গ্রামার পার্টটা, এই যে আর্টিকেল, প্রিপোজিশন, তারপর হচ্ছে ইউজেস, স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজ, তারপর হচ্ছে কম্পাউন্ডিং সেন্টেন্সেস, ইউজ অফ ভার্বস অর্থাৎ রাইট ফ্রম ভার্বস, তারপর হচ্ছে চেইন সেন্টেন্সেস, তারপর হচ্ছে এখানে ন্যারেটিভ স্টাইল, এই ন্যারেশন, প্রনাউন রেফারেন্স, হচ্ছে মডিফায়ার্স, কানেক্টরস, তারপর হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন। এর উপরে এক্সট্রা মডেল 10 সেট করে এক্সট্রা মডেল টেস্ট দেওয়া হয়েছে এগুলোর জন্য। এরপর আসি আমরা কম্পোজিশন অর্থাৎ রাইটিং পার্টে, ফর্মাল লেটার, তারপর হচ্ছে কমপ্লেন লেটার, জব লেটার, জব অ্যাপ্লিকেশন, ইমেইল, ট্রাই টু রাইট, অর্থাৎ নিজে থেকে লেখার জন্য এখানে কিছু জিনিস দেওয়া হয়েছে, এগুলো দেখে নিতে পারো। তারপর রিপোর্ট রাইটিং, তারপর নিজে লেখার জন্য নিজে থেকে কিভাবে লিখবে, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, তারপর আসি আমরা ফ্রি হ্যান্ড রাইটিং, এগুলো প্রায় কম্পোজিশনের মতোই লিখতে হবে, শর্ট কম্পোজিশনের মতোই, অর্থাৎ প্যারাগ্রাফ আকারে লিখে লিখে এগুলো একটু বড় করে, অর্থাৎ কম্পোজিশন বলা যায়। তো সেগুলো এখানে যুক্ত করা আছে। তারপরে ট্রাই টু রাইট, অর্থাৎ নিজে থেকে লেখার জন্য এগুলোও সংযুক্ত করা আছে। এরপরে আসে আমাদের ইন্ডেক্স ফর বেসিক গ্রামার, বেসিক গ্রামারের ইন্ডেক্স অর্থাৎ সূচিপত্র। এখানে পার্টস স্পিচ পেয়ে যাচ্ছ, টেন্স, সেন্টেন্স প্যাটার্ন, সেন্টেন্স, ক্লজ, ফ্রেজ, নাম্বার এন্ড পার্সন, তারপর হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এই জিনিসগুলো খুবই দরকারি, তুমি ইংরেজি শিখতে চাইলে অবশ্যই তোমার এই জিনিসগুলো দরকার। এই কয়েকটা টপিকস, এগুলো তুমি শিখে ফেললে আজীবন তুমি ইংরেজি কোনো রুলস না শিখলে, কোনো গ্রামার না শিখলে সমস্যা নাই, ইজিলি তুমি সঠিকভাবে লিখতে এবং বলতে এবং পড়তে পারবে ইজিলি। এরপর আসি আমরা ইংলিশ লিটারারি টার্মস, কিছু লিটারারি টার্ম এখানে তোলা হয়েছে। তারপর হচ্ছে সেন্টেন্স টাইপ এক্সপ্লেনেশন, অর্থাৎ এখানে ইএফটিতে তোমাদের যে সেন্টেন্স এক্সপ্লেনেশন করা আছে, সেখানে আমরা সেন্টেন্স টাইপগুলো দিয়েছি, অর্থাৎ কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড, কোনটা কমপ্লেক্স কম্পাউন্ড, এগুলো আইডেন্টিফাই করে দিয়েছি। তো সেগুলা চেনার উপায়গুলো, অর্থাৎ কি কি দেখলে তুমি সেগুলো চিনতে পারবে, সেই জিনিসটা এখানে দেওয়া হয়েছে। লেসনের দুটো ইউনিটের দুটো লেসন দেওয়া হয়েছে এখানে। এরপরে এইচএসসি গ্রামার আইটেমস, গল্পে গল্পে শিখে নিব, জীবনে যেন না বলে যাই। তাহলে এটা হচ্ছে আমরা গল্পে গল্পে শেখার জন্য দিয়েছি। এটা তুমি ইজিলি, তুমি যদি রুলস পড়ে নাও পারো, তুমি জাস্ট এখানে এসে গল্পগুলো পড়ে নিবে, গল্পগুলো করে নিবে। আমি গ্যারান্টি দেবো ইনশাল্লাহ তুমি কখনোই ভুলবে না, এবং তুমি অন্য কাউকে শেখাতে পারবে। এই গল্পগুলো পড়ে তুমি গ্রামার ইজিলি একদম গল্পের মতো করে মনে রাখতে পারবে। এবং তুমি গ্রামার পড়ে মুখস্থ রাখতে পারো না, বা রুলস পড়ে মুখস্থ রাখতে পারো না, বুঝো না, তো তুমি যদি গল্প বলো, গল্প অবশ্যই মনে থাকে সবারই। তো আমরা মজার মজার গল্প দিয়ে এখানে সাজিয়েছি 12টা আইটেম, 12টা আইটেমের মধ্যে 11টা আইটেম সাজিয়েছি, যে পাংচুয়েশনটা দেয়নি। 11টা আইটেম তুমি ইজিলি এখানে সুন্দরভাবে জীবনে না বলে যায় মতো করে তুমি প্রাপ্ত করতে পারবে ইনশাআল্লাহ। এরপর এখানে আসি আমরা, এখানে তোমাদের জন্য স্যাম্পল হিসেবে 1 থেকে 6 পর্যন্ত টপিক ভিত্তিক
আংশিক কিছু যুক্ত করা হয়েছে বই থেকে, অর্থাৎ এটা পুরো বই না, এটা বইয়ের আমি কিছু অংশ ডেমো হিসেবে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। এটা তোমরা যারা বই নিবে তারা চাইলে আমাদের কাছ থেকে ডেমো পিডিএফটা নিতে পারো, চাইলে দেখতে পারো। এখানে ডেমো পিডিএফ এর মধ্যে 1 থেকে 6 পর্যন্ত আইটেম গুলো দেওয়া হয়েছে। এখানে একটা টপিক আমি বলে তুলে নিই, সেটা হচ্ছে বেসিক গ্রামারের টপিকটা। বেসিক গ্রামার এখানে আছে, বাট এখানে আমি তুলি নেই। প্রথমে একটু দেখি আমরা ইএফটি বইয়ের প্রতি লেসন এই বইয়ে এভাবে সাজানো, একটি লেসনের আংশিক এখানে যুক্ত করা। এটা মূলত ওই তোমাদের অ্যাডোলেসন যে আছে ইউনিট, ওই ইউনিট থেকে কিছু অংশ এখানে তুলেছি আমরা। এটা যেমন এখানে দেখো প্রতিটা সেন্টেন্স এভাবে সাজানো, এখানে প্রতি একটা সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সের অনুবাদ দেওয়া আছে, এবং এই সেন্টেন্সটা ভেঙে ভেঙে একদম এটাকে একদম বলা যায় চূর্ণ বিচূর্ণ করেছি। যেমন দেখো শি, এটা একটা প্রনাউন, সে বিকামস ভার্ব হয়ে ওঠা, তারপর vulnerable অ্যাডজেক্টিভ অসহায়, টু এটা প্রিপোজিশন প্রতি, অল ফর্মস নাউন ফ্রেজ সব ধরনের, অফ অ্যাবিউজ নাউন ফ্রেজ নির্যাতন, ইনক্লুডিং একটা প্রিপোজিশন সহ, তারপরে ডোরি রিলেটেড ভাইলেন্স নাউন ফ্রেজ যৌতুক সম্পর্কিত সহিংসতা। অর্থাৎ এভাবেই ভেঙে ভেঙে সবকিছু সাজানো। তারপর এখানে লাস্টে দেওয়া আছে সেন্টেন্স টাইপ, অর্থাৎ এটা কোন ধরনের সেন্টেন্স, একটা ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই কাজ করে, বা সিম্বল সেন্টেন্স বলা যায়। এটাকে আবার করা যাবে, তোমরা চাইলে এই বিভিন্ন ক্যাটাগরিতে ফেলা যাবে। তবে ডিক্লারেটিভ গুলো হচ্ছে মূলত অ্যাসার্টিভ এর মধ্যে কাজ করে। তো এরপরে দেখি আমরা, ইন বাংলাদেশ ইট ইজ স্টিল কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি টু পে ডাউরি ডেসপাইট দ্য প্র্যাকটিস বিং ইলিগেল। বাংলাদেশে এটি এখনো সাধারণ যে কনের পরিবার যৌতুক প্রদান করে, যদিও এটি বেআইনি। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথমে সেন্টেন্স, এরপরে অনুবাদ, এরপরে এটা এই ওয়ার্ড বাই ওয়ার্ড একেবারে পজ সহ পার্টস অফ স্পিচ সহ একেবারে বিশ্লেষণ করা হয়েছে। লাস্টে তোমাদের সেন্টেন্স টাইপটা দিয়ে থাকবে। এখানে সবগুলো এভাবে সব প্যাসেজ এভাবে সাজানো। এরপর প্যাসেজ লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের এই যে প্যাসেজ এখানে শেষ, আমাদের এখানে প্যাসেজ শেষ হওয়ার পরে এখানে সামারি দেওয়া হয়েছে। সামারি একটু বড় করে দিয়েছি, কারণ এটাকে তুমি একটা প্যারাগ্রাফ হিসেবে লিখতে পারো, কারণ ডাবিতে বিশেষ করে দেখা যায় যে কোন একটা এই এই প্যাসেজের অংশ দিয়ে বলা হয়, এটার উপর এটা ব্যাখ্যা করো, এক্সপ্লেন করো, অথবা বলতে পারো যে কোনো একটা টপিক দিয়ে এটার উপর একটা প্যারাগ্রাফ লিখো। সেক্ষেত্রে তুমি এই জিনিসটা ইউজ করতে পারবে। এটা তুমি সামারি হিসেবে, থিম হিসেবে, কিংবা প্যারাগ্রাফ হিসেবে বা এক্সপ্লেনেশন হিসেবে ইউজ করতে পারো। সেজন্য একটু বড় করে দিয়ে এখন এটার বাংলা অর্থ সেখানে দিয়েছি, এবং এটা একটা থিম দিয়েছি। এখানে এই লেসনের থিম থিম কি ছিল সেটাও দিয়েছি। এরপরে পাচ্ছ তুমি ইম্পর্টেন্ট ওয়ার্ডস উইথ মিনিং, সিনোনিমস এন্ড অ্যান্টোনিম। অর্থাৎ এই একটা লেসন, যে লেসনে পড়ে আসছি আমরা, যে সেই লেসনের গুরুত্বপূর্ণ যেগুলো শব্দ সেগুলো এখানে পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে বাংলা অর্থ, এরপরে সিনোনিম, এই যে টিনেজার্স, এখানে অ্যাডোলেসেন্ট এর সিনোনিম কি, টিনেজার্স, ইয়ুথস, জুভিনাইলস, তারপর হচ্ছে এর অ্যান্টোনিম অ্যাডাল্টস, সিনিয়র্স, এল্ডার্স। এগুলো এভাবেই প্রতিটা আইটেম সাজানো। এখানে দেখো কতগুলো দিয়েছি আমরা। তুমি ওখানে পড়ার পরও, ব্যাখ্যাগুলো পড়ার পরও, এক্সপ্লেনেশন পড়ার পরও এখানে এগুলো পেয়ে যাচ্ছ। এরপরে পাচ্ছ তোমরা প্রতিটি লেসনের শেষে প্র্যাকটিস সেকশন। এখানে এই যে বাংলাদেশের কিশোর কিশোরীদের অবস্থা, বিশেষ করে বাল্য বিবাহ এবং এর নেতিবাচক প্রভাব সম্পর্কিত এই পেজটি, অর্থাৎ এই পেজটা কি নিয়ে সেটা এখানে দেওয়া আছে। এরপরে এটার উপর 10টা করে এমসিকিউ, 10টা করে কি এমসিকিউ উত্তর সহ। এখানে এই যে বাংলা অর্থ সহ, যেমন হাউ মেনি অ্যাডোলেসেন্ট আর দেয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশে কতজন কিশোর কিশোরী রয়েছে, তাহলে কতজন, এই যে 31 মিলিয়নের বেশি। কত মিলিয়নের বেশি, 31 মিলিয়নের বেশি। অর্থাৎ এখানে 2 নম্বর হচ্ছে আনসার। এভাবে প্রতিটা কোয়েশ্চেন এখানে বাংলা অর্থ এবং উত্তরের অর্থ সহ দেওয়া আছে। এরপরে পেয়ে যাচ্ছে তোমরা 10টা সিকিউ কম্প্রিহেনশন কোয়েশ্চেন। এগুলাও এই যে কোয়েশ্চেন এবং আনসার। এখানে এই যে কোয়েশ্চেনের অনুবাদ হচ্ছে, কিশোর কিশোরীদের কেন জাতির মূল সম্পদ বলা হয়, কেন বলা হয়, কারণ তারা জাতীয় নবায়ন প্রবৃদ্ধির ভিত্তি। এ সময় তাদের আচরণ ও জীবনযাত্রা যেভাবে গড়ে ওঠে তাই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। এভাবে এই ইংলিশের বাংলা সহ দেওয়া আছে। এরপর তোমরা পেয়ে যাচ্ছ আহ, গুরুত্বের উপর ভিত্তি করে, অর্থাৎ যেটাতে যতটুকু দরকার সেখানে ফ্লোচার্ট দেওয়া হয়েছে, একটা অথবা দুইটা ভাবে দেওয়া হয়েছে। এখানে এইটার জন্য একটা দেওয়া হয়েছে, যেমন এখানে ফ্লোচার্ট, এই যে মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য প্রবলেমস এন্ড vulnerabilities faced by adolescent girl in বাংলাদেশ। তাহলে সে এর উপর একটা কি লিখতে হবে, ফ্লোচার্ট লিখতে হবে। তাহলে সেটাও আমরা 6টা দিয়েছি যে, এবং এগুলো বাংলা অর্থ সহ। এগুলো তোমরা এভাবেই প্রতিটা লেসন ইনশাল্লাহ পেয়ে যাবে। প্রথমেই এই পেসেজটা, তারপর হচ্ছে এই ব্যাখ্যা, অর্থাৎ অনুবাদ এবং ব্যাখ্যা, তারপর হচ্ছে এখানে পেয়ে যাচ্ছ সামারি, থিম। এরপরে আছে বিভিন্ন লেসন যদি গুরুত্বপূর্ণ হয় সেগুলো, সেটার ক্ষেত্রে সেকশন ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনটা তারা কি বোঝাচ্ছে, কোন সেকশন তারা কি বোঝাচ্ছে সেগুলোও এক্সট্রা ভাগ করে দেওয়া হয়েছে, যদিও এই লেসনটাতে নাই। এটা
সেভাবে দরকার নাই, সেজন্য এখানে দিই নাই। যেগুলো গুরুত্বপূর্ণ এবং নতুন এই লেসন সেগুলোতে আমরা দিয়েছি। এরপরে দিয়েছি এখানে এই সিনোনিম অ্যান্টোনিম। তারপর দিয়েছি আমরা প্র্যাকটিস সেকশন, প্র্যাকটিসের মধ্যে এমসিকিউ সিকিউ, এরপর ফ্লোচার্ট পেয়ে যাচ্ছ। এরপর এসে আমরা উইদাউট এবং উইথ ক্লু এবং উইদাউট ক্লু নিয়ে এখানে কিছু অংশ যুক্ত করা হয়েছে। এই যে এখানে আর্টিকেল এবং ডিটারমিনার বসানোর নিয়ম এখানে সবগুলো দিয়ে নেই, অল্প কিছু অংশ যুক্ত করেছি আমরা, একদম সংক্ষিপ্ত করে দিয়েছি জিনিসগুলো। এই যে দেখা যাচ্ছে এখানে কি কি কোথায় কি বসতে পারে, কেন বসবে, এই জিনিসগুলো। এই যে এই যে প্র্যাকটিস সেকশনে প্র্যাকটিসটা কিভাবে সাজিয়েছি একটু দেখো। প্রথমে এখানে প্যাসেজটা দেওয়া থাকবে, প্যাসেজটার সাথে সাথে উত্তরটাও এখানে বোল্ড করে দিয়েছি। অর্থাৎ এখানে গ্যাপের মধ্যে কি বলবো সেটা বোল্ড করে দিয়ে দিয়েছে এখানে বক্স থেকে, এবং সেটার বঙ্গানুবাদ, বঙ্গানুবাদটাও কিভাবে দিয়েছে দেখো। এখানে যে এ নাম্বারে যে এই যে এখানে হু বসছে, হু মানে যে এখানে ডিরেক্টলি সেখানে আছে। তারপরে গোয়িং এই যে যাওয়া, তারপর হচ্ছে ওয়েস্ট এই যে এখানে সি নাম্বারে অপচয়, ডিসাইডেড সিদ্ধান্ত এই যে এখানে। এভাবেই প্রতিটি লেসন এটা উইথ ক্লু উইদাউট ক্লু এবং তোমাদের গ্রামার সেকশনের ইংলিশ সাইন পাওয়ার গ্রামার সেকশন প্রতিটা আইটেম এভাবে সাজানো, প্রতিটা আইটেম এভাবে সাজানো। এরপরে এর নিচে দাগ থাকবে তোমাদের উত্তরের বিস্তারিত ব্যাখ্যা, অর্থাৎ হুটা কেন বসছে এখানে। এখানে রুকি একজন ব্যক্তি, তাই তাকে নির্দেশ করতে রিলেটিভ প্রনাউন হিসেবে কি বসছে, হু বসছে, দুটি বাক্যকে যুক্ত করেছে। এভাবে প্রতিটি আনসার গুলো ব্যাখ্যা পেয়ে যাবে ইনশাল্লাহ। এই যে দেখো এখানে যে নাম্বার পর্যন্ত এখানে ব্যাখ্যা। এরপরে আসি আমরা গ্রামার আইটেম প্রতিটি লেসন এই বই এভাবে সাজানো একটি টপিকের আংশিক এখানে যুক্ত করা হয়েছে। অর্থাৎ এখানে একটা এই তোমাদের প্রিপোজিশনের আইটেম যুক্ত করা হয়েছে। প্রিপোজিশনের কিছু কিছু রুলস এখানে 3 নাম্বার থেকে শুরু হয়েছে, এর আগে আরো কিছু ছিল, এগুলো আমি যোগ করিনি এখানে। আংশিক অংশ আংশিক অংশ এখানে যুক্ত করেছে। তাহলে এখানে এই যে কিছু প্রিপোজিশন নিয়ম এগুলোও একটু সুন্দর করে দেওয়া হয়েছে যাতে তুমি ইজিলি বুঝতে পারো, বাংলা সহ দেওয়া হয়েছে এখানে যাতে তুমি ইজিলি বুঝতে পারো। এরপর কিছু এখানে গ্রুপ ভিত্তিক অ্যাপ্রোপ্রিয়েশন যাতে সহজে মনে রাখতে পারো। এখানে যে যেমন কাদের পর অভ্যাসে সেগুলো আলাদাভাবে দেওয়া হয়েছে, এমন সেগুলো দ্বারা কি বোঝে, যেমন অধিকাংশ অবস্থা, অধিকাংশ এখানে অবস্থা বা গুণ বোঝাই, যাদের পর অভ্যাসে এগুলো। তারপর এখানে টু যাদের পরে বসে অধিকাংশ গতি বা আসক্তি বোঝাই, সেগুলো এখানে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে পর যাদের পরে বসে অধিকাংশ উদ্দেশ্য বা কারণ বোঝাই, সেগুলোও দেওয়া হয়েছে সুন্দরভাবে। তারপর ফর্ম যাদের পরে বসে অধিকাংশ বিচ্ছিন্নতা বা বিরত থাকা বোঝাই, সেগুলোও সুন্দরভাবে একসাথে দেওয়া হয়েছে। যেভাবেই সবগুলো দেখা যাচ্ছে সাজানো। এরপরে একটা প্র্যাকটিস দেখি এখানে এখানে এই প্রিপোজিশনের এটাও দেখো মেইন বেসিসটা দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এই অনুবাদ, এরপর এটার উত্তর এবং উত্তরের ব্যাখ্যা। এই যে উইথ কেন বসছে, এটি একটা প্রিপোজিশন, অ্যান্ড্রয়েড উইথ মানে হলো কোনো গুণ বা সম্পদে ভূষিত হওয়া। এভাবেই সুন্দর করে দেওয়া হয়েছে জিনিসটা। এই যে দেখো যা পর্যন্ত। এরপর আপনার রাইটিং সেকশন কিভাবে সাজানো হয়েছে, রাইটিং আইটেম প্রতিটি লেসন এভাবে সাজানো, একটি টপিকের আংশিক এখানে যুক্ত করা হয়েছে। তাহলে প্রথমে আমরা দেখি এখানে এটা হচ্ছে একটা রিপোর্ট, তোমাদের ইংলিশ সাইন পেপার রিপোর্ট রাইটিং যেটা আসে। তো এটা নতুন আইটেম, এই জন্য আমি এটাই যুক্ত করেছি এখানে রাইটিং থেকে। এই রাইটিংটা দেখো একটা রাইটিং সরি একটা রিপোর্ট এখানে লিখে আছে, এটা হচ্ছে ঢাকা মেট্রো রেল নিউ এরা ইন আরবান, এটা নিয়ে এটা লিখলাম আমরা। এরপর এটার অনুবাদটা দেওয়া হচ্ছে, অনুবাদের সাথে সাথে আবার এখানে যেগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে সেগুলো পাশে তার বাংলাটা ভাষায় ইংলিশটাও দেওয়া হয়েছে যাতে সহজে তুমি অর্থটা বুঝতে পারো। এরপর এটার পরে অর্থাৎ সব আর পরে এই রিপোর্টের পরে এখানে ট্রাই টু রাইট ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ নিজস্ব ওয়ার্ডে তুমি লেখার জন্য এখানে দেখো উপরের রিপোর্টগুলো পড়ে এবং একই ফরম্যাট ব্যবহার করে নিচের টপিক নিয়ে নিজে লেখা ট্রাই করো। সুবিধার জন্য টপিক ভিত্তিক দরকারি শব্দগুলো অর্থ দিয়ে দিলাম। এবার লিখে নাও নিজের মতো করে সাজিয়ে, ভুল হলে ভুল কয়েকবার ট্রাই করো, ধীরে ধীরে ঠিক হবে, মুখস্থ করে নয়, বা মুখস্থ করে কখনো ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে পারবে না যদি না নিজের ভাষায় লেখা না শিখো। অর্থাৎ নিজেকে লিখতে হবে। কমন কখনোই তুমি ধরতে পারো না যে এটা কমন আসবে, এই যারা কমন নিয়ে বইয়ের করে ক্যাম্পাস করে তাদের কখনোই তাদের পাতে কখনোই পা দিবে না, কারণ তুমি কখনোই কমন পাবে না। আর কমন শিখে কখনোই তুমি ভালো কিছু করতে পারবে না। ইংরেজি শিখতে হলে নিজের যোগ্যতা অর্জন করতে হলে অবশ্যই তোমাকে এভাবেই শিখতে হবে, জিনিসগুলা নিজে থেকে লেখার চেষ্টা করতে হবে। মুখস্থ কখনো তুমি ভালো কিছু করতে পারবে না। এটা কমন আসলে তুমি লিখতে পারবে না, আসলে তুমি লিখতে পারবে না। আর কখনোই ইংলিশ এগুলো হচ্ছে নিজের রাইটিং এর স্কিলের জন্য কখনোই কমন দেয় না পরীক্ষায়, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে শুধুমাত্র দেখে তোমার রাইটিং স্কিল কতটুকু কেমন, এই জিনিসটার জন্য তোমাকে ইংরেজি পরীক্ষাটা নেওয়া হয়। এটা একটা ভাষার স্কিল। এটা এটা কোনো ম্যাথ না বা কোনো থিওরিক্যাল কোনো বিষয় না। ইংলিশ জাস্ট একটা তোমার ভাষার একটা দক্ষতা অর্জন করার জন্য। সেজন্য এখানে মুখস্থ নির্ভর কোনো কিছু পড়াশোনা একেবারেই ভ্রান্ত বলে বিবেচনা করা হয়। এই জন্য এখানে আমাদের অধিকাংশ শিক্ষার্থী মুখস্থ করার কারণে উপরে গিয়ে ইন্টার শেষ করে যখন ইউনিভার্সিটি লেভেল উঠে তখন তারা ভালো একটা কিছু লিখতে পারে না, ভালোভাবে ইংরেজিতে বলতে পারে না, শুধুমাত্র এই মুখস্থ নির্ভর পড়াশোনার কারণে। তা আমরা এই বইটা সাজিয়েছি শুধুমাত্র তোমরা নিজেরা যাতে নিজের থেকেই লিখতে পারো, নিজে যাতে লিখতে পারো, নিজে যাতে পড়তে পারো, নিজে যাতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারো, ওয়ার্ডের জন্য চিন্তা করতে না হয় যেন। এটা একটা
তোমার ডিকশনারি হিসেবে কাজ করবে। প্রতিটা লেসনের প্রতিটা টপিকের এখানে বাংলা অর্থ সহ দেওয়া হয়েছে যাতে তুমি ওয়ার্ড অর্থগুলা রপ্ত করতে পারো। এমনি কিন্তু সাধারণত তুমি ডিকশনারি নিয়ে সাধারণত কয়দিন পড়তে পারবে, এটা সাধারণত কেউ পড়তে পারে না। শতের মধ্যে বা হাজার মধ্যে দু একজন পড়তে পারে ডিকশনারি শব্দ মুখস্থ করা। কিন্তু এই জিনিসটা যদি তুমি পেয়ে যাও, এই বইটা তোমার পড়াও হয়ে যাবে, এসএসসির প্রিপারেশন হয়ে যাবে, এই অ্যাডমিশনের প্রিপারেশন হয়ে যাবে, সাথে ওয়ার্ডও শিখা হয়ে যাবে। মানে এর চেয়ে সুযোগ তুমি আর কোথায় পাবে আমি জানি না আসলে। তো আমি বই নেওয়ার জন্য বলতেছি না, জাস্ট তুমি বইটা দেখো, নিয়ে একটু দেখো, তারপরে বলো। যদি খারাপ হয় না, দরকার হলে তুমি টাকা ফেরত নিয়ে যাবে, টাকা বই ফেরত দিয়ে বই দিয়ে টাকা ফেরত নিয়ে সমস্যা নাই, জাস্ট বইটা দেখবে তুমি। এরপরে দেখো এখানে কিভাবে সাজানো, এই যে যেমন ডেঙ্গু আউটব্রেক, তুমি যদি এটা নিয়ে লিখতে যাও একটা রিপোর্ট, তাহলে তোমার জন্য এখানে যে শব্দগুলো দরকার সেগুলো শব্দগুলো দিয়ে দিয়েছি। যেমন আউটব্রেক, এটার মানে প্রাদুর্ভাব, ইনফেক্টেড পিপল, সংক্রমিত মানুষ, অর্থাৎ এখানে যেগুলো কিওয়ার্ড, যেগুলো নিয়ে তুমি সেন্টেন্স গঠন করতে পারবে সেই জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে। এখন তুমি সুন্দর একটা শব্দ নিয়ে নিয়ে একটা ছোট ছোট সেন্টেন্স গঠন করো, দেখবে যে ইজিলি একটা সুন্দর একটা রিপোর্ট হয়ে গেছে, রিপোর্ট একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। এভাবে প্রতিটা লেটারও দেওয়া হয়েছে, তারপর প্যারাগ্রাফও দেওয়া হয়েছে, স্টোরিতে দেওয়া হয়েছে, সবগুলোতে এরকম অতিরিক্ত কিছু জিনিস দেওয়া হয়েছে যাতে তুমি নিজে থেকেই লিখতে পারো। এরকম কিওয়ার্ড গুলো দিয়ে একটা একটা ছোট ছোট সেন্টেন্স গঠন করো, ছোট ছোট সিম্পল সিম্পল সেন্টেন্স গঠন করো তুমি। এরপর আস্তে আস্তে কমপ্লেক্স কম্পাউন্ডের দিকে যাবে। ছোট ছোট সেন্টেন্স গঠন করে দেখবে যে একটা সুন্দর একটা প্যারাগ্রাফ হয়ে গেছে, খুব সুন্দর একটা এই এই রিপোর্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য এই জিনিসগুলো দেয়া, এখানে অনেকগুলো দিয়েছি আমরা। তারপর আসি আমরা গল্পে গল্পে গ্রামার যে সেশনটা দিয়েছে, সেকশনটা, সেই সেকশনটা কিরকম। যে গল্পে গল্পে গ্রামার আইটেম প্রতিটি লেসন এভাবে সাজানো বইয়ে একটি টপিকের আংশিক এখানে যুক্ত করা। এখানে যেটা যুক্ত করি সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সটা কিভাবে আমরা রপ্ত করতে পারি। যেমন আমরা একটা গল্প এখানে দেখবো, এই যে আমাদের গল্পের মূল চরিত্র একজন ডিটেকটিভ বা গোয়েন্দা যার নাম আরিয়ান। এই গল্পে আমরা কমপ্লিটিং সেন্টেন্সেস শিখবো। এই যে দেখো, ডিটেকটিভ আরিয়ান একটা পরিত্যক্ত ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে, তার লক্ষ্য একজন ভয়ঙ্কর খুনিকে ধরা। তাহলে তার লক্ষ্যটা কি ছিল? একজন ভয়ঙ্কর খুনিকে সে ধরবে। এটা আমরা গল্প শুনতেছি, এখানে পড়া নাই। জাস্ট তুমি মাথায় রাখবে আমি একটা গল্প শুনতেছি। গল্পটা আমি আমি ইংলিশ বাংলা মিক্স করে বলবো। এখন তো তোমরা ইজিলি মুভি দেখো, সিনেমা দেখো, অনেক কিছু দেখো, তোমরা ইজিলি কয়েকটা ইংলিশটা বুঝতেই পারো। সেক্ষেত্রে আমরা এখানে এই জন্য কয়েকটা ইংলিশ ইউজ করেছি, এবং এই ইংলিশগুলোই পরবর্তীতে রুলস হিসেবে চলে আসবে। তুমি এখন রুলস মনে রাখবে না, জাস্ট গল্পটা মনে রাখবে। গল্পটা কিভাবে বলতেছি আমরা সেটাই মনে রাখবে। আরিয়ান জানে, ইফ হি এন্টার্স দ্য বিল্ডিং হি উইল ফেস a huge risk। এগুলো দেখার দরকার নাই, এগুলো তুমি লাস্টে দেখবে, একবার গল্প শেষ হলে তারপরে নিয়ম নিয়ম খুঁজে আসবে এখানে, এখন নিয়ম খোঁজার দরকার নাই। কিন্তু সে ভাবলো, ইফ আই হ্যাড এ ব্যাকআপ টিম আই উড ফিল সেফার। খুনিটা অনেক চালাক। ইফ হি হ্যাড সিন মি আর্লিয়ার হি উড হ্যাভ স্কেপড। আরিয়ান পা টিপে টিপে ভেতরে ঢুকলো, সো দ্যাট হি কুড ক্যাচ দ্য কিলার রেড হ্যান্ডেড। সে খুব সাবধানে হাঁটছে, লেস্ট দ্য ফ্লোর শুড মেক এ সাউন্ড। ফ্যাক্টরির ভেতরটা দেখে তার মনে হলো, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স এনিওয়ান হ্যাড লিভড দেয়ার। হঠাৎ একটা শব্দ হলো, আরিয়ান লুকালো। সে মনে মনে ভাবলো, ইট ইজ হাই টাইম আই কট দ্য ক্রিমিনাল। খুনিটা একটা অন্ধকার ঘরে বসে আছে আর নিজের মনে হাসছে, অ্যাজ ইফ হি ওয়ার দ্য কিং অফ দিস ওয়ার্ল্ড। আরিয়ান খুনিটাকে চিনে ফেললো। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য কিলারস ফেস হি রিকগনাইজড হিম। খুনিটা ছিল টু ক্লেভার টু বি কট ইজিলি, অর্থাৎ এতই চালাক ছিল যে তাকে সহজে ধরা দেয় না। সে আরিয়ানকে দিকে তাকিয়ে এক মরণ হাসি দিল। তুমি একা আমাকে ধরবে? তুমি একটা সাধারণ চুরি ধরতে পারো না, লেট অ্যালোন মি, অর্থাৎ আমাকে তো দূরের কথা, তুমি একটা সাধারণ চুরি ধরতে পারো না। আরিয়ান শান্ত গলায় বলল, আনলেস ইউ সারেন্ডার নাও ইউ উইল বি শট। তাহলে তুমি সারেন্ডার করো, নাহলে আমি তোমাকে কি করবো? শুট করবো। খুনিটা পকেট থেকে বিষের শিশির বের করলো। সে বলল, ইট রেদার ডাই দ্যাট সারেন্ডার টু ইউ। বরং মরা ভালো, তবু সারেন্ডার নয়। আরিয়ান তাকে বাধা দেওয়ার জন্য এগিয়ে গেল, কিন্তু সে এখানে এসেছিল উইথ এ ভিউ টু অ্যারেস্টিং হিম অ্যালাইভ, অর্থাৎ জীবিত ধরার উদ্দেশ্যে তাকে এসেছিল। আরিয়ান খুনিকে বলল, উড ইউ মাইন্ড পুটিং দ্য পয়জন ডাউন। তাহলে খুনিকে ইয়া করতেছে, সে অনুরোধ করতেছে, তুমি দয়া করে শিশিরটা দিয়ে দাও আমাকে, বিষের শিশিরটা দিয়ে দাও, খেও না। খুনিটা শুনলো না। তখনই আরিয়ান খুনিটাকে চাপড়ে ধরলো, কারণ সে জানতো, দ্য মোর হি ডিলাইট দ্য মোর ডেঞ্জারাস ইট উড বি, অর্থাৎ যত দেরি তত বিপদ। এই জন্য সে ঝাপটে ধরলো। অবশেষে পুলিশ চলে এলো, খুনিকে হাট করা পড়ানো হলো। আরিয়ান মনে মনে একটা প্রবাদ ভাবলো, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক, পরিশ্রমী সৌভাগ্যের প্রস্তুতি। এরপরে
খুনিকে ধরার পর আরিয়ান তাকে জেরা করতে শুরু করলো, অর্থাৎ জিজ্ঞাসাবাদ শুরু করা আর কি। আরিয়ান বলল, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স এ ক্রিমিনাল লাইক ইউ। তোমার মতো একটা আমি অনেক 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 বছর আগে একটা ক্রিমিনাল দেখেছিলাম। খুনিটি চুপ করে থাকলো। আরিয়ান তাকে মনে করিয়ে দিল যে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড হেয়ার্ড অ্যাবাউট ইউর গ্যাং। এরপর বলা হচ্ছে হঠাৎ বাইরে একটা বিকট শব্দ হলো। নো সুনার হ্যাড দ্য বম্ব এক্সপ্লোডেড দেন দ্য লাইটস ওয়েন্ট আউট। অর্থাৎ শব্দ হতে না হতেই আলো নিভে গেল। বোমার শব্দ হতে না হতেই আলো নিভে গেল। অন্ধকারে খুনিটি পালানোর চেষ্টা করলো। আরিয়ানও কম যায় না। সে ছিল সুপার ফাস্ট। Scarcely had the killer run 2 steps when Aryan caught him again. তাহলে আবার ধরে ফেলো 2 কদম সে এগুতে না এগুতেই আরিয়ান তাকে আবার ধরে ফেললো। আরিয়ান জানতো এই রহস্য একা সমাধান করা সম্ভব নয়, তাই সে ভাবলো কিছু তথ্য জনগণের কাছ থেকে নেওয়া দরকার, কারণ ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, দে শুড বি প্রোটেক্টেড। এবার হচ্ছে কাজটা অন্য কেউ করা, অর্থাৎ নিজে না করে অন্য কাউকে দেওয়া। অপরাধী সমাজের একটি বিষবৃক্ষ যাকে উপড়ে ফেলা উচিত। বলা হচ্ছে কি, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, দে শুড বি প্রোটেক্টেড। অপরাধী এখানে সমাজের একটি বিষ বৃক্ষ যাকে উপড়ে ফেলা উচিত আমাদের। তাহলে এখানে কোন এটি শেষ চেষ্টা চাইছে আরিয়ানকে ঘুষ দেওয়ার প্রস্তাব দিল। আরিয়ান তখন তাকে একটি প্রবাদ মনে করিয়ে দিল যে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। অর্থাৎ অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু, কিন্তু তুমি তো বন্ধু নও, তুমি দেশের শত্রু। আরিয়ান আরো রেগে যোগ করলো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। অর্থাৎ সময় কারোর জন্য অপেক্ষা করো না, তোমার সময় শেষ। অর্থাৎ খুনিকে বললো যে কি তোমার সময় এখন শেষ। অবশেষে তাকে জেলে পাঠানো হলো। আরিয়ান শান্তিতে একটা নিঃশ্বাস নিয়ে ভাবলো, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, ট্রুথ অলওয়েজ উইনস। তা যাই করুক না কেন সত্যেরই জয় হবে। তাহলে এই যে আমরা গল্পটা শেষ করলাম, এই গল্পের মধ্যে তুমি এখন সুন্দর করে নিয়মগুলো একটু দেখে নাও। এমন নিয়মগুলো আমি এখানে এক্সট্রাও দিয়েছি, যে কোন নিয়মগুলো এখানে ইউজ হয়েছে সেগুলো আবার এখানে এক্সট্রা দিয়েছি। এভাবেই তুমি প্রতিটা আইটেম গল্পের মাধ্যমে শিখতে পারবে এই বইটা নিলে ইনশাল্লাহ। এরপর তোমাদের যে আরেকটা বিষয় এখানে যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে তোমাদের সুবিধার্থে 2টি লেসনের সেন্টেন্স টাইপ গুলো এখানে তার ব্যাখ্যা দেওয়া হলো এই বইয়ে। এই 2টি লেসনের ব্যাখ্যা পড়লে সব লেসন সেন্টেন্স টাইপ বুঝে যাবেন ইজিলি ইনশাল্লাহ। তার মধ্যে কিছু অংশ এখানে যুক্ত করা হচ্ছে। তারপরে যে দ্য প্যারা স্টাইল থেকে যেমন যেগুলো সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্স গুলো এখানে এনে কারণ হলো কেন হলো, যেমন ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড অ্যাপার্ট। এটা কেন সিম্পল সেন্টেন্স, কারণ এখানে লিভড ছাড়া আর কোনো কি নেই, ফাইনাইট ভার্ব নেই। তাহলে আমরা জানি যে সিম্পল সেন্টেন্স একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলেই সেটা সিম্পল সেন্টেন্স হয়। সেম ভাবে ইট ওয়াজ আনলিটার্ড, এখানে একটি মাত্র সাবজেক্ট ইট এবং ভার্ব হচ্ছে ওয়াজ, এই জন্য এটা একটি কি সিম্পল সেন্টেন্স। এভাবেই প্রতিটা বাক্য দেয়া আছে কেন হলো এটা। এখানে আমাদের শেষ যে বেসিক গ্রামারটা এখানে যুক্ত করা হয়নি বই থেকে, এটা আমাদের ইউটিউবে ক্লাস দেওয়া আছে বেসিক গ্রামার, তুমি চাইলে সেখান থেকে দেখতে পারো ওখানে কিভাবে সাজানো বেসিক গ্রামার গুলো। তো সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। যাদের কাছে বইটি ভালো লাগবে তারা দ্রুত কনফার্ম করে নাও, আমরা ইজিলি তোমাদের কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ। খুব শর্টকাটে পৌঁছে দিব, এবং দাম কমের মধ্যে নিতে চাইলে আমাদের অফারে নিতে চাইলে এখনই তুমি তোমার বইটি কনফার্ম করে নাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।